ময়দা আর আলু দিয়ে তৈরি ক্রিসপি পটেটো পিন হুইল তৈরি করা যতটা সহজ, খেতে তার চেয়েও বেশি মজা। অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম। পটেটো পিন হুইল তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলের সাথে সবগুলো উপকরণ ঠিক এভাবে কচলে কচলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন এরকম একটা ক্রাম্বলি টেক্সচার তৈরি হয়। মেশানো হয়ে গেলে ময়দাটা হাতের মুঠে নেওয়ার পর যদি এরকম মুঠ করা যায় আর এটাকে হাত দিয়ে চাপ দিলে যদি সুন্দরভাবে এটা ভেঙে যায়, তাহলে বুঝতে হবে তেল এবং ময়দার মিশ্রণটা ঠিকমতো মেশানো হয়েছে। এবার এখানে 1 কাপ পানি নিয়েছি আমি। 1 কাপ পানি 3 থেকে 4 বার মিশিয়ে তারপর একটা মসৃণ ডো তৈরি করে নিব। আর ডোটাকে আমি ভালো মতো মথে নিয়েছি। মথে এরকম একটা টাইট ডো তৈরি করে নিব। আচ্ছা, ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আচ্ছা, এবার পুর তৈরি করার জন্য আমি এখানে 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা মিডিয়াম সাইজের আলু। এখন একটা ম্যাশারের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও এগুলোকে গ্রেট করে নিতে পারেন, এতে করে আরও স্মুথ হবে। তো আমি এই ম্যাশার দিয়ে ভালো মতো আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে কিছু মশলা এড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আপনাদের হাতের কাছে পেঁয়াজ বেরেস্তা না থাকলে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি, এজন্য আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, কারণ চাট মশলার মধ্যেই সব ধরনের মশলা মেশানো থাকে। এর মাঝে আমার ময়দাটাও সেট হয়ে গেছে। এখন ময়দাটাকে নিয়ে আমি একটা রুটি বেলার পিঁড়িতে সামান্য ময়দা স্প্রেড করে এটাকে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। নরমালি খাওয়ার জন্য আমরা যেরকম রুটি বানাই তার চেয়ে হালকা একটু মোটা হবে। আমি বেশ বড়সড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটির উপর ওই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা একটা স্প্যাচুলা দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিব। খেয়াল রাখতে হবে আলুর পুরটা যেন সম্পূর্ণ রুটিতে ভালো মতো লাগে, কোনো অংশ যেন বাদ না যায়। এতে করে আপনি যখন এটা দিয়ে নাস্তাটা বানাবেন, তখন প্রতিটা বাইটেই আপনি আলুর এই টেস্টটা পাবেন। আমি সম্পূর্ণ রুটিতে ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন রুটিটাকে এক সাইড থেকে ফোল্ড করতে করতে ঘুরিয়ে ঘুরিয়ে একদম শেষ মাথায় নিয়ে আসব। শেষ মাথায় আনার পর শেষ মাথায় যেই অংশটা আছে এটা এভাবে একটু চেপে চেপে রুটির সাথে জোড়া লাগিয়ে দিব, যাতে করে ভাজার সময় এটা খুলে না যায়। এখন একটু রোল করে দিচ্ছি, এটা যেন আরও ভালো মতো লেগে যায়। তো রোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিব। কাটার জন্য আমি এখানে একটা পরিষ্কার সুতা নিয়েছি। এখন এই সুতাটা দিয়ে আমি একটা একটা করে এই রোল থেকে প্রতিটা পিন হুইল তৈরি করে নিচ্ছি। সুতা দিয়ে কাটলে এই নাস্তার শেপটা ঠিক থাকে। এজন্য আপনারা চেষ্টা করবেন সুতা দিয়ে কাটতে। এই যে হাত দিয়ে একটু চেপে দিলেই তৈরি হয়ে যাচ্ছে সুন্দর একটা পিন হুইল। সবগুলো পিন হুইল আমি একইভাবে কেটে নিয়েছি সুতা দিয়ে। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন। আমার কাছে মনে হয় চাকু দিয়ে কাটলে শেপটা ঠিকমতো আসে না, কিন্তু সুতা দিয়ে কাটলে এর শেপটা বেশ সুন্দর আসে। আপনাদের যেটা দিয়ে সুবিধা মনে হয় আপনারা সেটা দিয়েই কেটে নিবেন। আমি সবগুলো পিন হুইল একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কর্নফ্লাওয়ার স্লারি তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। আর এটা খুব বেশি পাতলা হবে না। ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে। এবার চলে যাব ভাজতে। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজবো, এইজন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা পিন হুইল আমি ওই কর্নফ্লাওয়ার স্লারিতে ডুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিব। একইভাবে সবগুলো পিন হুইল আমি প্রথমে কর্নফ্লাওয়ার স্লারিতে ডুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে আপনারা চাইলে ময়দার গোলা করে এরকম করে ময়দার গোলাতে ডুবিয়ে তারপরে ভেজে নিতে পারেন, অথবা আপনারা চাইলে একটা ডিম ফেটিয়ে নিয়ে তারপর ডিমের মধ্যে ডুবিয়ে এবার তেলে ভেজে নিলেই হয়ে যাবে। চুলার আঁচ মাঝামাঝি রেখে এই পটেটো পিন হুইলগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি চুলার আঁচ বেশি রাখেন তাহলে এগুলো খুব দ্রুত লাল হয়ে যাবে, অর্থাৎ ওপরটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরে একটু নরম থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। এতে করে এই ভেতরের লেয়ার পর্যন্ত সম্পূর্ণটাই অনেক ক্রিস্পি হবে। আমার এখানে সবগুলো পিন হুইল ভাজা হয়ে গেছে। আমি সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এটা আমি পরবর্তী ব্যাচে আবার বাকি যেগুলো ছিল সেগুলো দিয়েছি। সেগুলোও সুন্দর দেখেন
হয়ে গেছে। আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার পরিবেশন করব। গরম, গরম পরিবেশন করতে পারেন। যেকোনো ধরনের সসের সাথে খেতে ভীষণ মজা লাগে। খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তা। অনেক সুস্বাদু আর ক্রিসপি এই নাস্তাটি আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা অতিথি আপ্যায়ন করতে পারেন। প্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।